স্যার খুবই ভালো মানুষ ছিল, মানে আমরা ক্লাসে ভালোভাবে পড়াশোনা দিতে পারতাম। তার আজকে হয়তো বিদায়। অনেক সুন্দর ক্লাস হয়েছে, অনেক ভালো বুঝাইছিল, আমাদেরকে অনেক শিক্ষা দীক্ষা দিয়েছেন। স্যার আমাদেরকে অনেক আদব কায়দা রীতিনীতি শিখিয়েছেন। এই জন্য আমি স্যারকে খুব পছন্দ করি বা ভালোবাসি। আজকে বলুন তো, একটি নক্ষত্রের পতন হবে স্কুল থেকে, একটি আলো নিভে যাবে, একটি পরিচিত দৃশ্য, একজন শিক্ষক ডাস্টার বা কলম হাতে উনি আর শ্রেণীকক্ষে প্রবেশ করবেন না। এটি একটি বিরাট শূন্যতা। কারণ তোমরা জানো যে অভিজ্ঞতা পড়ে হয় না, অভিজ্ঞতা শিখতে হয়, অর্জন করতে হয়। এই যে একজন শিক্ষক, তিনি তার জ্ঞানে অভিজ্ঞতা একটা সমৃদ্ধ মানুষ। এই সমৃদ্ধ মানুষ যখন বিদ্যালয় থেকে চলে যান, এই জায়গাটা পূরণ করতে অনেক। এখানে এসে স্যারকে বহুদিন ধরে চিনি, জানি, স্যারের সঙ্গে একটা সুসম্পর্ক, কিন্তু আজকে এখানে এসে যে পরিস্থিতি দেখলাম, স্যার যে এখান থেকে বীরের বেশে যাচ্ছে। আমাদের মাঝে থাকবেন, যতদিন পৃথিবীতে থাকবেন, নাগেশ বিদ্যালয়ের শিক্ষক সমাজ ততদিন আপনাদের সামনে থাকবে। সবারই গুণাগুণ থাকে, বিনের হলে এমন একজন আমার শিক্ষক যার দায়িত্ব, অনেক দায়িত্ব ছিল, অনেক দায়িত্ব। আপনার অনির্বাণ জ্ঞানলোকে কত ছেলে মেয়েদের জীবন যে উদ্ভাসিত করেছেন তার হিসাব আমরা এখন দিতে পারবো না। শক্তির এই গরম অভিসজ্জের মাঝে আমরা আজ অনেক কিছু হারাতে বসেছি, কারণ এই মুহূর্তে আপনি নিতে চলেছেন অপ্রতিরোধ্য। এই বিদায় করেই শুধু বলতে হয়, যেতে না দিতে হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। হে বন্ধু, আপনি আমাদের একজন শিক্ষকই ছিলেন না, ছিলেন শুধু দরদি বন্ধু। আপনি অসীম সাধনা বলে শিল্পীর মতো তিলে তিলে ধরেছেন আমাদের। আপনি শিখিয়েছেন অভয় মন্ত্র, শুনিয়েছেন অমরত্বের শাশ্বত বাণী, যা আমাদের জন্য ভয়ে নিয়ে এসেছে অধরঙ্গ জ্ঞানের দীপিকা। আপনার জ্ঞানলোকের কৃপালী উৎসবকে কখনো আমরা হতে দিব না। বিদায় বেলায় আপনাকে আপনার যে জ্ঞান তাপস, আপনার অধরঙ্গ জ্ঞান ভান্ডার হতে চেয়েছি। সভাপতি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সরকারি ভিডিও না অভিভাবকবৃন্দ, আমার প্রিয় তোমাদের জন্য দোয়া করে যাই, তোমরা মানুষের মতো মানুষ পাবো। বাবা মা যে উদ্দেশ্য নিয়ে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছে, তার জন্য সফল করতে পারো যে উদ্দেশ্য, তা সবাই সম্পূর্ণ ভালোবাসা নেয়। যাই হোক, আমার বিদায় অনুষ্ঠান সবাই অভিনন্দনে রাখছি। আমি হয়তো অনেকের মনে কষ্ট দিয়েছি, জানি না আমি ক্ষমা পাচ্ছি কিনা। যদি ক্ষমা দেওয়ার মতো হয়, তোমরা সবাই আমার জন্য আমাদের ক্ষমা করে দিয়ে আমার জন্য দোয়া করবা, এটাই শুধু আমার প্রত্যাশা। আমার জীবন যতদিন আল্লাহ আমার শিক্ষকদের জন্য, আমার সহকর্মীদের জন্য, সবার জন্য দোয়া থাকবে। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে। অত্র বিদ্যালয় যারা প্রতিষ্ঠিত করেছেন, দাতা প্রতিষ্ঠাতা, বিভিন্ন শ্রম সাধনা দিয়ে যারা প্রতিষ্ঠা করেছেন অত্র বিদ্যালয়ে।